নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে সবুজ ফিল্মওয়ার্কসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকেও চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। কালকেই আমি দেখলাম, গতকালই আর কি, সংবাদ মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্ক পুরো ভাইরাল হয়ে গেছে যে আমাদের বর্তমান যে শাসক দল রয়েছে সেখানে যুক্ত হলেন দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জি, যার একটা টাইমের প্রচুর হিট সিনেমা রয়েছে, যাকে আমরা রূপলী পর্দায় দেখে প্রচুর হাততালি দিয়েছি। তো তার সিনেমা দেখে অনেক সময় ক্রাশ খেয়ে গেছি। কিছু সিনেমা এত ভালো ছিল তার, তো সেটা তো বেশ ভালোই ছিল সেই সময়টা আর কি, যে জুটি বেঁধে বুমাদার সাথে একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছে। তারপরে অন্যান্য নায়কদের সাথেও সে সিনেমা করেছে, কখনো অনুভব মহান্তি, কখনো যিশু সেনগুপ্ত, কখনো ফিরদৌস, বা আরও কখনো মিঠুন চক্রবর্তীর সাথেও সে জুটি বেঁধেছে। তো অ্যাকচুয়ালি রচনা ব্যানার্জি কিন্তু উড়িয়া সিনেমার নায়িকা, আপনারা সবাই জানেন। সিদ্ধার্থের সাথে তার প্রচুর উড়িয়া সিনেমা আছে, এবং আমাদের এখানে যখন কুরুক্ষেত্র সিনেমাটা রিলিজ করলো, শত্রুর মোকাবেলা রিলিজ করলো, সেগুলো ডাব হয়ে বাংলাতেও কিন্তু রিলিজ হয়েছে। সেই সিনেমাগুলো যেমন বিদ্রোহিণী নারী, নারীর সম্মান, না, এই ধরনের অনেক সিনেমা আছে। সব সিনেমা হয়তো আমার দেখা হয়নি, কিন্তু শুধু ভালোবাসা বলে যিশুর সাথে একটা সিনেমা একদম গোড়ার দিকে সিনেমাগুলো করেছিল। তো সিনেমার আলোচনা তো এটাই অবশ্যই, তো সেটা তো বড় কথা না, বড় কথা তো ব্যাপারটা হচ্ছে, রচনা ব্যানার্জি দেখুন একজন ফেমাস হিরোইন। যতদিন কমার্শিয়াল সিনেমা করতেন ততদিন কিন্তু তার একটা ক্রেজ ছিল, ঠিক আছে। সে অনেক হিট সিনেমা দিয়েছে, মানুষের মনে তার একটা জায়গা রয়েছে। হ্যাঁ, রচনা ব্যানার্জি অনেক, আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখি বিভিন্ন সময় আর কি, যে তার একটা পেজ রয়েছে, তার ফ্যান পেজ রয়েছে, তার মোটামুটি তার গলায় হয়তো তার কাট আউটে মালা না লাগালো। আমাদের এখানে তো অ্যাকচুয়ালি হিরো সুলভ সিনেমাগুলো হয়, মানে হিরো কেন্দ্রিক সিনেমা আর কি। তো এখানে নারী কেন্দ্রিক সিনেমা তো খুব কম হয়। একটা টাইমে হয়েছিল হয়তো, যে রচনা ব্যানার্জির ওপরে একটা সিনেমা হয়েছিল, সিনেমার নাম ছিল দেবী, টি সরকার প্রোডাকশন সিনেমা ছিল এটা। পরবর্তীতে অরুন্ধতী বলে একটা সিনেমা হয়েছিল, যেটা কোয়েল করেছিল, মানে সুরিন্দর ফিল্মসের থেকে। সেরকম ধরনের সিনেমা খুব কম হয় আজকালকার দিনে হচ্ছে, যেমন মিতিন মাসি কোয়েলের উপরে ফোকাস রেখে আর কি, পুরো গল্পটাই তার উপরে বেস করে হচ্ছে। তো এরকম গল্প তো খুব কম হয়, এবং হিন্দিতে প্রচুর হচ্ছে এখন। রানী মুখার্জি, মার্দানি টার্দানি যে করলো আর কি। তো এই ধরনের কনসেপ্ট নিয়ে বাংলাতে খুব কম সিনেমা হয়, কিন্তু রচনা ব্যানার্জি এইরকম সিঙ্গেল মানে হিরোইন হিসেবে তার, মানে তার উপরে বেস করে গল্প খুব কম হয়েছে। এবং অন্যান্য হিরোদের সাথে সে যখন সিনেমা করেছে খুব একটা বেশি সাকসেসফুল হয়নি। সেই সিনেমাগুলো কখনো কখনো ধেরিয়েছে, ফ্লপ হয়েছে, কোনোটা হয়তো সেভাবে চলেনি, কোনো কোনো সিনেমা হয়তো বেরিয়ে গেছে। কিন্তু বুম্বাদার সাথে জুটি বেঁধে কিন্তু এই নায়িকা কিন্তু প্রচুর সম্মান অর্জন করেছে। যদিও সে উড়িয়ার নায়িকা, উড়িয়াতে তার প্রচুর সিনেমা আছে, কিন্তু উড়িয়ার থেকেও বেশি জনপ্রিয়তা বুম্বাদার সাথে জুটি বেঁধে কিন্তু সে প্রচুর সিনেমাতে কিন্তু অভিনয় করেছে, এবং মানে মানুষের ভালোবাসা অর্জন করেছে, কিন্তু পেয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে। তারপর থেকে যখন মুম্বাইয়ের কমার্শিয়াল সিনেমা সেট আপ থেকে সরে গেল, বা রচনা ব্যানার্জিও তখন তার বিয়ের পর থেকে 5 বছর, 2005-এর পর থেকে তার কাজ আস্তে আস্তে কমতে থাকে, এবং বেশ কিছুটা সময় গ্যাপের পরে সে কিন্তু দিদি নাম্বার ওয়ান হোস্ট করতে লাগলো জি বাংলাতে। এবং সেখানেও কিন্তু তার জনপ্রিয়তা, মানে সে বলে থাকেন, মানে আমি অনেক ইন্টারভিউতে দেখেছি যে তিনি বলেন আর কি, যে সিনেমা আমাকে যে জনপ্রিয়তাটা দিয়েছিল, যে ভালোবাসাটা দিয়েছে, তার থেকেও অনেক বেশি বেশি জনপ্রিয়তা দিয়েছে, বেশি সম্মান দিয়েছে জি জি বাংলা আর কি, দিদি নাম্বার ওয়ান। তো সব কিছুই তো ঠিকঠাকই ছিল আমার মনে হয়। এবং বর্তমানে উনি একটা ওনার ছেলেকে নিয়ে কলকাতায় কোনো একটা বড় বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন আর কি। এবং দিদি নাম্বার ওয়ানে উনি যা সম্মান অর্জন করেছিলেন একটা মানুষের জন্য, এবার আমি ভিডিওটা বলতে চাইছি, মেন জায়গাটায় আসছি, যে প্লিজ খারাপভাবে কেউ নেবেন না, কারণ আমিও একজন সিনেমা লাভার, এবং আমিও তার ফ্যান। সত্যি কথা বলতে কি, হ্যাঁ, একটু বিরাট ডায়ার ফ্যান বা এরকম কিছু না হলেও, কিন্তু বুম্বাদা, প্রসেনজিৎ এবং রচনার মানে জুটি যতগুলো সিনেমা আছে, আমার ম্যাক্সিমাম সিনেমাগুলোই সত্যি, মানে ওই জুটিটা ভালো লাগে। সত্যি কথা বলতে কি, পার্সোনালি আমি রচনা ব্যানার্জিকে খুব পছন্দ করি, বা এরকম কিন্তু না, কিন্তু একটা টাইম ছিল, একটা সময় ছিল, যে তার লুক দেখে বা তার কাজ দেখে সত্যি ভালো লাগার কিছু কাজ অবশ্যই আছে, যার মধ্যে স্নেহের প্রতিদান আছে, আমার অবশ্যই অন্ধপ্রেম আছে, সংসারে তো অলওয়েজ থাকবেই, এরকম কিছু ভালো ভালো কাজ আছে, সকাল সন্ধ্যা, তার সত্যি প্রশংসার দাবি রাখে এরকম কিছু কাজ। তো তিনি সিনেমা যখন করছিলেন, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তার অনেক মান সম্মান, প্রতিপত্তি যাই বলুন না কেন, সেটা তো করেছেন। পরবর্তীতে জি বাংলা থেকে তার অনেক সম্মান অর্জন হয়েছে। তারপরেও আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, বা ওনার এখন তো সব রিলের সময় আর কি, বিভিন্ন সেলিব্রিটিরা যা কিছু করছে, হাড়ির খোঁজ সমস্ত কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে এখন ভাইরাল হয়, দেখতে পাওয়া যায়। আগে কিন্তু একটা টাইমে এগুলো জানতে পারতো না পাবলিক, এখন কিন্তু খুব ওপেন হয়ে গেছে সব কিছু, সবটাই কিন্তু সবাই দেখতে পাচ্ছে। কেউ হয়তো স্নান করছে, সেটাও ভিডিও আপলোড করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ হিসেবে।
কিছুদিন আগে দেখছিলাম যে রচনা ব্যানার্জির একটা মানে শাড়ির বিজনেস, সেখানেও বোমাদার কোনো একটা বাইট বা এরকম কিছু আমি দেখছিলাম যে বোমাদা বলছিল আর কি। তো বলছি একটা মানুষ তো বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ততা আছে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে, সেটা ভালো কথা, ভালো জিনিস, খারাপ জিনিস নয়। এবং প্রত্যেক মানুষের জীবনে কিন্তু পিছিয়ে থাকতে চায় না, সবাই কিন্তু একটা সিঁড়ি, একটার পর একটা সিঁড়ি ধাপে ধাপে কিন্তু এগোতে চায়, এটা কিন্তু খুব ভালো জিনিস। কিন্তু কালকে যেটা জিনিসটা দেখলাম যে একটা মানুষ সিনেমাতে ভালো একটা জায়গা করেছে, তারপরে সে একটা টিভির মঞ্চে সে একটা ভালো একটা পজিশনে রয়েছে, সেই সাথে সাথে ব্যক্তিগত দিক থেকে সে একটা বিজনেস করছে, তারপরেও যে একটা আমাদের বর্তমানে যে শাসক দল রয়েছে সেই শাসক দলেও সে কিন্তু নাম লিখিয়েছেন যে সেখান থেকে যে তিনি ওই লোকসভা নির্বাচনে আর কি তিনি দাঁড়াচ্ছেন। তো মানুষের কত কিছু চাওয়ার আছে, মানুষের কত কিছু পাওয়ার আছে, মানে এদের পাওয়ার কোনো শেষ নেই। ব্যাপার এটাই যে এটা কি খুব দরকার ছিল। আমি সত্যি কথা বিশ্বাস করুন, আমি মানে 100% বলছি, একটা সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, আমি কিন্তু কোনো পার্টির হয়ে বা কোনো দলের হয়ে বা কোন দল খারাপ কোন দল ভালো সেটার জন্য আমি কিন্তু এই ভিডিওতে বলতে চাইছি না। আমি সেটা বিজেপিও হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা তৃণমূলও হতে পারে, সেটাকে আমি খারাপ বলছি না, কোনো দলে গেছেন সেটাকে খারাপ বলছি না। কিন্তু কথা হচ্ছে একজন মানুষের এত কিছুর কি সত্যি কোনো দরকার? ওটাকে কিসের জন্য উনি গেছেন? এই যে মানুষজনের, এই যে দিদি নাম্বার ওয়ানে যে কত মানুষজন ওনার এখানে আসে, কতজন কত কিছু বলে, ওনাদের সাথে উনি কন্ট্যাক্ট করেন, এই যে ওনাদের নিয়ে মানে আলোচনা করেন, সেগুলো একটা কত ভালো লাগার একটা ব্যাপার ছিল। এবার আস্তে আস্তে কোনো একটা রাজনীতি দলে গেছে মানে সেখানে কিছু ভালো জিনিস আছে, যেমন কিছু খারাপ জিনিসও কিন্তু আছে। এবার মানুষজন কি তাকে মানে নির্বাচন করবে, সাকসেসফুলভাবে তাকে দেখতে চাইবে বা তাকে ভোট দেবে? বা যারা তাকে মানে শিকন্ডি করে দাঁড় করাতে চাইলো তারা মানে সাকসেসফুল হওয়ার জন্য আর কি। তো মানুষজন এই কিছুদিন আগেই যে সমস্ত সন্দেশখালি নিয়ে যে সমস্ত ব্যাপারগুলো চলছে আর কি, তারপরেও একজন মানে গুণী একজন অভিনেত্রী, তার কোথাও মনে হলো যে এটা ঠিক আমার ঠিকঠাক চয়েস হলো। অ্যাকচুয়ালি এটা তো যাওয়ার রাজনীতিতে যাওয়ার জন্যে শুধুমাত্র যে সে একদম মানে একটা, এটাও কিন্তু একটা পার্ট টাইম কিন্তু একটা প্রফেশন বলা যেতে পারে। তো এখানেও কিন্তু তার একটা সুযোগ সুবিধা, একটা পাওয়ার, একটা চাহিদা, সেগুলো কিন্তু থেকেই যায়। তো একটা মানুষের জীবনে কত কিছু দরকার, শুধুমাত্র পয়সার জন্যে মানে যত কিছু করার দরকার সব করে নিচ্ছি। তো আমার এটা কোথাও আমার ব্যক্তিগত একটা মতামত এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় রচনা ব্যানার্জি এমন একজন অভিনেত্রী, সিনেমা জগতে যে যেভাবে পপুলার বা দিদি নাম্বার ওয়ান করে সে যতটা পপুলার হয়েছিল, যতটা মানুষের ভালোবাসা পেয়েছিল, আমার মনে হয় এই ডিসিশানটা নেওয়া, আমার মনে, এবার দেখুন এটা হয়তো আমি কিন্তু ওই কথাবার্তা বা একে ওকে দোষ দিয়ে বা নিজে ভিউজ কামানো এই ধরনের কথাবার্তা কিন্তু আমি বলি না। আর আমি কারোর ব্যক্তিগত জিনিসটা নিয়েও আক্রমণ করতে চাই না, কিন্তু কোথাও মনে হলো যে এরকম একজন অভিনেত্রী এই ডিসিশনটা, আমার মনে হয় সেটা ঠিক হলো না কোথাও যেন। এটা তার ব্যক্তিগত, একদমই তার ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে না করবে সেটা তো আমি আপনার কথা, আমার আপনার কথাতে হবে না। কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছিল দর্শকদের ভালোবাসা কোথাও যেন আমার মনে হয় যে আস্তে আস্তে এবার এবার কিন্তু কমতে থাকবে বা হারিয়ে যাবে আস্তে আস্তে। কোথাও কিছু মানুষের কাছে হয়তো ভালো মনে হলো যে হ্যাঁ রচনা ব্যানার্জিকে ভোট দেবো। অ্যাকচুয়ালি আমরা কি জানেন তো, এই সেলিব্রিটিদেরকে আমরা কিন্তু তাদের কাজ দেখে ভালোবাসি, তাদের এই সিনেমাতে দেখে কিন্তু ভালোবাসি, ব্যক্তিগতভাবে কিন্তু আমরা খুব বেশি তাদেরকে কিন্তু চিনি না বা জানি না। তাই এরা ব্যক্তি হিসেবে কেমন বা আমার আপনার ভোট ছাপ দেবো সেটা যে দিয়ে তাকে সাকসেসফুল করব, তারপরে আমার আপনার জন্য এরা কতটা ভাববে কতটা করবে সেটা কিন্তু মানে সময় বলবে। তো আমার কোথাও মনে হলো যে রচনা ব্যানার্জির এই ইলেকশনে দাঁড়ানো বা ভোটে দাঁড়ানো বা এমন একজন মানে একজনদের হয়ে উনি দাঁড়িয়েছেন, মানুষজন তাকে দেখা যাক কি হয়। তো পার্সোনাল আমার একটা ব্যক্তিগত মতামত, আমি আগেও বলছি আবারও বলছি, এটা মনে হয় না হলেই হতো কেন, কিন্তু আমার মনে হয় যে সম্মানে উনি যে জায়গাটায় ছিলেন মানুষের মনে হৃদয়ে, আর যতটুকুনি জানি ওনার টাকা পয়সা ফিনান্সিয়াল সাপোর্ট এতটাই খারাপ আসেনি যে উনি রাজনীতিতে গিয়ে প্রফেশনাল হিসেবে ওটা কাজ করবে, প্রফেশনাল ভাবে নেবেন বা অর্থনৈতিক একটা সচ্ছলতা তার জীবনে আসবে। তো আমার মনে হয় সেটার জন্য উনি মনে হয় যাননি। উনি ভেবেছিলেন যে দিদি নাম্বার ওয়ান মানে পৃথিবী শুদ্ধ লোক ওনাকে চেনেন ভালোবাসেন, বা সিনেমা করে উনি মানুষের কাছে বিশাল একজন এই যে সবুজের সাথী হয়ে ভীষণ মানুষের মনে বসে আছেন। তো রাজনীতিতে গেলেও মনে হয় মানুষজন তাকে মানে একটা সিংহাসনে বসিয়ে রাখবে, সেটা মনে হয় সময় বলবে, আমি আপনি বলার কেউ নই এখানে। তো আমার এটা ভালো লাগেনি পার্সোনালি, ওর জন্যই আমি জাস্ট ভিডিওটা বানালাম। যদি কারোর খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী আমি।
আর যদি আমার সাথে আপনারা একমত হন যে রচনা ব্যানার্জি সিনেমার লোক, সিনেমাতেই ঠিক ছিল, রাজনীতিতে আসা ওনার একদমই সিদ্ধান্ত ভুল, ওনার জন্য রাজনীতি নয়। কেননা একটা কথা বলতেই হয় শেষে, ভিডিও শেষে, যে সিনেমার লোকজন আমরা সিনেমা দেখতেই তাকে ভালোবাসি। এই যে পিছনে যে মানুষটাকে রয়েছে, এই যে গালে হাত দিয়ে, আমি সত্যি কথা বলতে কি এই লোকটাকে ছোট থেকে দেখছি, এই লোকটা শুধু একটা কাজই করছে, কিন্তু না তার কোনো বিজনেস আছে, না তার কোনো, তার ফ্যামিলিতে কেউ চাকরি বাকরি করে, না তার কিছু আছে, তার একটা প্রোডাকশন হাউস আছে, সেটাও কিন্তু খুব বেছে গুছিয়ে কাজ হয়, NIDS প্রোডাকশন হাউস। সে কিন্তু একটা জিনিসের উপরই ফোকাস রেখেছে আজ বিগত 40 বছর থেকে, কিন্তু সেই লাইভ ক্যামেরা অ্যাকশন আজও কিন্তু মানুষের, প্রত্যেকটা মানুষের মনে সে কিন্তু নাম্বার 1 সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। সে কিন্তু অন্য জায়গায় কিন্তু বিলিয়ে দিইনি, নিজেকে বিক্রি করে দেয়নি, পাবলিক তাকে গালাগালি করতে পারবে না। কেননা সে একটা জিনিসই বোঝে, যে একটা জিনিসই করে, সেটা হচ্ছে সিনেমা। সে সিনেমাকে ভালোবাসে, তাই আজও তিনি কিন্তু 1 নম্বর সুপারস্টার বাংলা সিনেমার জগতে। এবং যখন যেখানে কোনো জায়গাতে কোনো অনুষ্ঠান হয়, তাকে কিন্তু সেই সম্মানে কিন্তু নিয়ে যাওয়া হয়, সেই সম্মানটা কিন্তু মানুষজন দেন। তো আমার মনে হয় সিনেমার লোক সিনেমাতে থাকাই ভালো। কেননা যারা গেছেন তারা কিন্তু ছিটকে গেছেন, বা যারা এখনো পর্যন্ত ধরে আছেন, মানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে গিয়ে পলিটিক্সে জয়েন হয়েছেন, যারা এখনো ধরে আছেন, আগামী দিন বলবে যে তারা কতটা সাকসেসফুল হয়েছে রাজনীতিতে গিয়ে, বা সিনেমা কেরিয়ার কিন্তু ভাটা পড়ে যাবে, বা ভাটা পড়ে গেছে, অনেকের কেরিয়ার তো চলেই গেছে, শেষ হয়ে গেছে। রচনা ব্যানার্জির এই সিদ্ধান্ত একদমই আমার কাছে একদমই যুক্তিযুক্ত না, পুরোটাই ভুল ডিসিশন। এবং এমন একজন দলকে উনি চয়েস করেছেন যেটাতে মানুষ এখন ক্ষিপ্ত, সেই দলের প্রতি মানুষ এখন, সত্যি কথা বলতে কি, যে সেটা এখন কতটা কি, মানে সেটা মনে হয় লোকসভার নির্বাচন যখন হবে আর কি, যেটা রেজাল্ট বার হবে, মানে তখনই মানুষ বুঝিয়ে দেবে যে কি হচ্ছে না হচ্ছে। মানে ওনারা যে রচনা ব্যানার্জিকে ক্যান্ডিডেট করে ওখানে বিশাল ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত হবার একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে রয়েছে। আমার মনে হয় মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। তো তারা মনে হয় সিদ্ধান্তটা এবার বুঝে শুনেই নেবেন। এবং দেখা যাক, রচনা ব্যানার্জি যদি জিতে, পার্সোনালি আমার ভালোই লাগবে, খারাপ লাগবে না। বাট যদি হারে, তাহলে সত্যিই খুব লজ্জার, খুব মানে যতটা উনি সম্মান অর্জন করেছিলেন এতদিনে, আমার মনে হয় খুব মানে অল্প সময় একটা দমকা হাওয়া এসে কিন্তু সেটা ধূলিসাৎ হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই আপাতত শেষ করলাম। আমি আবারও বলছি, যদি কারোর খারাপ লাগে তাহলে ক্ষমা করবেন। যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফিডব্যাক দিন এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।